নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। 4% যে ডিএ ঘোষণা রাজ্য সরকার করেছিল বাজেটে, সেটা কেন থমকে আছে সেই নিয়ে বর্তমান পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে কমিশনের যে গড়িমসিতে থমকে আছে ডিএ কথা বলা হয়েছে। অন্যদিকে এই সময় পেপারেও এই ধরনের একটি খবর প্রকাশ হয়েছে আজকে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে কারণ অনুসন্ধান করা হয়েছে কি কারণে ডিএ পেতে দেরি হচ্ছে। বিল তৈরির সময় পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর ফলে প্রশ্ন দেখা দিচ্ছে যে বর্ধিত ডিএ কেন দেওয়া গেল না। রাজ্য সরকার এখন অবশ্যই কমিশনের দিকে আঙুল তুলছেন, ইলেকশন কমিশনের দিকে। তার কারণ যেহেতু এখন এমসিসি চালু হয়ে গিয়েছে, সেই জন্যে এখন কিন্তু কোনো কিছু ঘোষণা করতে গেলে ইলেকশন কমিশনের অনুমতি নিতে হবে, এবং ইলেকশন কমিশন যদি এখন অনুমতি দিয়ে দেয় সরকারকে, তাহলে তারাও কিন্তু প্রশ্নের মুখে পড়বে। তার কারণ বিরোধী দলগুলো ইলেকশন কমিশনকে ধরবে যে তারা কিভাবে এই ছাড়পত্র দিল। অর্থাৎ সব মিলিয়ে যেহেতু 16 তারিখের আগে ভোট ঘোষণা যেদিন হয়েছে তার আগে যেহেতু হয়নি ডিএর নোটিফিকেশন জারি বা অর্ডার, ফিনান্সের ওয়েবসাইটে যদি দিয়ে দেওয়া যেত তাহলে এই সমস্যার সমাধান হতো, এমনটা অনেকে মনে করছেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে পুরো খবরটাই শেয়ার করব। পত্রিকায় যা লেখা হয়েছে, বলা হয়েছে এবছর বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। এ নিয়ে নানা জল্পনাও শুরু হয়েছে কর্মীদের মধ্যে। কিছু কর্মীদের তরফে বিজ্ঞপ্তি কেন জারি করা হয়নি সেই প্রশ্ন তোলা হচ্ছে। পত্রিকায় লেখা হয়েছে, সূত্রের খবর, কর্মচারীদের বর্ধিত হারের ডিএ প্রদান চালু করতে রাজ্যের তরফে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। অর্থাৎ বাজেটে ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও ভোটের মাঝে ডিএ বাড়াতে কমিশনের ছাড়পত্র চাওয়া হয়েছে নবান্নর তরফে। কমিশনের সেই ছাড়পত্র এখনও না মেলায় বিজ্ঞপ্তি জারি সহ 1 এপ্রিল থেকে নয়া হারে ডিএ দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু ঝুলে রয়েছে। বাজেটে ঘোষিত হয়ে গেলেও আমরা জানি নোটিফিকেশন কিন্তু রাজ্য সরকারকে জারি করতেই হবে। যে কোনো সরকারকে নোটিফিকেশন না জারি করে তারা তো ডিএ দিতে পারবে না, বা কোনো সরকারি প্রকল্প চালু করতে গেলে অর্ডার বের করতে হবে ফিনান্স থেকে। তো সেটা করা যাচ্ছে না, তার কারণ ছাড়পত্র পাওয়া যাচ্ছে না কমিশনের কাছ থেকে। কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে অবশ্যই, কিন্তু কমিশন এখানে একটা শাঁখের করাতের কাছে পৌঁছে গিয়েছে। তার কারণ এমসিসি চালু হয়ে যায়, তাদের পক্ষেও এখন অনুমতি দেওয়া সম্ভব নয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সিইও দপ্তরের একটি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য সচিবের লেখা ওই চিঠি দিল্লি পাঠানো হয়েছে। নির্বাচনী বিধিনিষেধ কার্যকর হওয়ার পরে মুখ্য সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত বদল করেছে কমিশন। এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার কথায় তার হাত থেকে কার্যত সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে মনে করা হচ্ছে, বাজেটে পাস হয়ে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখেই ডিএ বিজ্ঞপ্তি জারির জন্য কমিশনের অনুমতি চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই। তার কারণ আপনারা সবাই জানেন যে এখন সরকার কিন্তু পুরোপুরি, নিশ্চয়ই এখন সরকার রয়েছে, কিন্তু সরকারি কর্মচারীরা এখন কিছুটা নির্বাচন কমিশনের আন্ডারে বলা যায়। তো মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন না নিয়েই অনুমতি চাওয়া হয়েছে, এরকমটা কিন্তু একটা খবর কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে। এর ফলে বিজ্ঞপ্তি জারি হবে বলে আশাবাদী ছিলেন কর্মচারীরা, কিন্তু যেহেতু বিষয়টা নির্বাচন কমিশনের আন্ডারে, সেই জন্যে সেখান থেকে অনুমতি পাওয়া যাবে না, এমনটাই কিন্তু মোটামুটি জানা যাচ্ছে। এর ফলে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা যাচ্ছে না। অন্যদিকে বিজ্ঞপ্তি জারি করতে দেরি হলো কেন, এই প্রশ্নও কিছু কিছু কর্মচারী মহল তুলছেন। তারা বলছেন যে বাজেটে ঘোষিত হয়ে যাওয়ার পরে সরকার কেন এতদিন নোটিফিকেশন জারি করেনি। আমরা জানি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 5 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্ত 1 এপ্রিল থেকে কার্যকর হয়ে মে মাসের বেতনের সঙ্গে পাওয়ার কথা ছিল। অর্থাৎ মে মাসের 1 তারিখে বা 2 তারিখে যে বেতনটা ঢোকে, বা এপ্রিলের শেষ দিনে, তাতে কিন্তু ডিএটা পাওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারী মহলের একটা গুঞ্জন অবশ্যই হচ্ছে রাজ্য সরকারের তরফে, যে এতদিন রাজ্য সরকার কেন বিজ্ঞপ্তি জারি করেনি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত হারে এই খবরটা প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারেন। অর্থাৎ দুটো মত পাওয়া যাচ্ছে। এক, রাজ্য সরকারকে অনেকে দায়ী করছেন যে তারা এতদিন কেন বিজ্ঞপ্তি জারি করেনি, তাহলে এই সমস্যা হতো না। 16ই মার্চ
হয়তো বিধানসভা বাজেট পেশ হয়েছে 5 তারিখ, অন্যদিকে ভোট ঘোষণা হয়েছে 16 তারিখ, অর্থাৎ অনেকটাই সময় ছিল। চাইলে সেই সময় সরকার যদি নোটিফিকেশন জারি করে দিত তাহলে এপ্রিল মাস থেকে ডিএ পাওয়া যেত। তো যাই হোক, এই সময় পেপারে আজকে এই খবরটা প্রকাশ হয়েছে, যেখানে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে বিল তৈরির সময় পেরিয়ে গিয়েছে এবং প্রশ্নে বর্ধিত ডিএ পাওয়া। কি লেখা হয়েছে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। বলা হয়েছে, এপ্রিল মাস থেকে কি 4% মর্গ ভাতা বেতনের সঙ্গে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? সূত্রের খবর, সেই সম্ভাবনা খুবই কম। তার কারণ, নির্বাচন কমিশনের ছাড়পত্র না মিললে বাজেটে ঘোষণা হওয়া ডিএ কর্মীদের দেওয়া যাবে না। সেই ছাড়পত্র কবে আসবে তারও নিশ্চয়তা নেই। প্রতি মাসের 14 থেকে 20 তারিখের মধ্যে কর্মীদের বেতনের বিল HRMS অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম যাকে বলা হয়, আপলোড করা হয়। তারপরে তা সংশ্লিষ্ট ট্রেজারিতে পৌঁছয়। যারা এই বিল তৈরি করেন তারাও সমস্যায় পড়েছেন, কারণ তাদের কাছে আদৌ পরিষ্কার নয় যে বর্ধিত ডিএ ধরে বেতনের বিল তৈরি করা হবে নাকি বর্ধিত ডিএ ছাড়াই বেতন দেওয়া হবে। তার কারণ আমি আগেই বললাম বন্ধুরা, যে বর্ধিত ডিএ বাজেটে ঘোষিত হয়েছে, অবশ্যই সরকার ঘোষণা যখন করেছে নিশ্চয়ই সরকার সেটা দেবে, কিন্তু যতক্ষণ না নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ কিন্তু ক্লিয়ার নয় যে সরকার সেটা দিচ্ছে, বা কেউ কোনো অর্ডার ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারে না। আমরা জানি কোনো ভার্বাল ইনস্ট্রাকশন হলে, মুখ্যমন্ত্রী যদি কোনো ভার্বাল ইনস্ট্রাকশন দেয় বা কোনো দপ্তরে কোনো সেক্রেটারি ভার্বাল ইনস্ট্রাকশন দেয়, তারপরে কিন্তু অর্ডার হতেই হবে। অর্থাৎ ভার্বাল ইনস্ট্রাকশন হোক বা বাজেট স্পিচে বলা হোক, তারপরে কিন্তু অর্ডার জারি করতে হবে, নাহলে কিন্তু কোনো কর্মচারীর পক্ষে, অধস্তন কর্মচারীর পক্ষে সেই কাজটা করা সম্ভব নয়। তার কারণ তিনি কোন অর্ডারের বলে করছেন। যারা আধিকারিক থাকবেন, অর্থাৎ সরকারের তো যেমন জুডিশিয়ারি একটা সরকারের একটা অন্যতম একটা সংস্থা, ঠিক সেরকম অ্যাডমিনিস্ট্রেশনও একটা সংস্থা, কিন্তু তাদের একটা নিয়ম আছে। অর্ডার জারি করার ক্ষমতা যাদের রয়েছে, সেই সেক্রেটারি লেভেলে অর্ডার জারি না হলে কিন্তু তাদের পক্ষে কোনো কাজ অ্যাপ্লিকেশন করাটা সম্ভব নয়। বিল তৈরি করাটা করতে পারবেন না, কোনো অ্যাকাউন্ট্যান্ট, কোনো কর্মচারী করতে পারবেন না। সোমবার ছিল সেই বিল তৈরির শেষ দিন, অর্থাৎ এই সময় পত্রিকায় লিখেই দেওয়া হয়েছে যে সোমবার ছিল বিল তৈরির শেষ দিন, আজকে মঙ্গলবার। সূত্রের খবর, সেই বিল এখনও তৈরি করা হয়নি। অপেক্ষা চলছে। যদি 2-4 দিনের মধ্যে কমিশনের ছাড়পত্র এসে যায়, সেক্ষেত্রে নতুন বিল তৈরি হবে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের আবেদনপত্র দিল্লিতে পাঠিয়েছেন, সেখান থেকে অবিলম্বে ছাড়পত্র আসার সম্ভাবনা কম, এমনটা কিন্তু পত্রিকায় লিখেই দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ডিএ পাওয়ার সম্ভাবনা কম, এমনটা কিন্তু পত্রিকায় লিখেই দেওয়া হয়েছে এই সময় পত্রিকায়। শেষ মুহূর্তে যদি ছাড়পত্র আসে, সরকারি কর্মীরা যদিও বা বর্ধিত ডিএ পান, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা পাবেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ তাদের স্যালারি বিল তৈরি হয় 10 তারিখের মধ্যেই। বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের সূত্রে জানা গিয়েছে, এখন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে গেলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন সেটা কিন্তু দিল্লিতে পাঠিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনের কাছে। সাধারণত স্কুল কলেজের প্রধান শিক্ষকরা মাসের 10 তারিখের মধ্যে বেতনের বিল তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেন, এসআই অফিসগুলোতে বা ডিআই অফিসে। সেই বিল তারপরে ট্রেজারিতে যায়। সোমবার পর্যন্ত কমিশনের ছাড়পত্র না আসায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের এ মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। পাশাপাশি রাজ্যে সরকারি কর্মীদের বেতন হয় মাসের শেষ দিনের আগের দিন। যা পরিস্থিতি, তাতে তাদেরও এই মাসে বর্ধিত ডিএ পাওয়ার সম্ভাবনা খুবই কম, এমনটা কিন্তু বর্তমান পেপারে লেখা হয়েছে। অর্থাৎ মূল বিষয়টা যেটা জানা যাচ্ছে, যে যেহেতু সরকার 16 তারিখের আগে ডিএ বাজেটে ঘোষণা করেছিল, কিন্তু 16 তারিখের আগে যেহেতু কোনো অর্ডার হয়নি এবং নির্বাচন কমিশনও এখন কোনো প্রকার ছাড়পত্র তাদের দিতেও সমস্যা, সেই কারণে হয়তো এই মাসের ডিএটা হচ্ছে না।